আমরা নবী সুলাইমানের আদর্শের অনুপ্রাণিত মানুষ। জি, নবী সুলাইমানের জমানার একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। জি, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কোন একদিন তিনি জিন, ইনসান এবং পশু পাখি এদের মতো তার নাগরিকদেরকে নিয়ে তিনি একটা যাত্রায় বেরিয়েছিলেন। কথা ভালো করে বুঝো। তার যাত্রা দলে জিন ছিল, ইনসান ছিল, তার যাত্রা দলে পশু পাখিরাও ছিল। সুবহানাল্লাহ বলে। হযরত নবী সুলাইমান শুধু মানুষের বাদশা ছিলেন না। আরে বাবা, আজকের যারা যে দলের লোক সেই দলের নেতার কথা সব মানতে পারে না। না বলো। জি, কার কখন কোনটা তার ইচ্ছা, তার স্বার্থ সুবিধার বাইরে যায়, সে নিজের দলের নেতৃত্ব মানতে রাজি হয়। অথচ নবী সুলাইমানের বাদশাহিত্ব মানুষ মানত, জিনেরা মানত, পশুরা মানত, পাখিরা মানত। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক কোরআনে বলেছেন উল্লিমনা মানতিকাত তাইর। নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে বলেছেন আল্লাহ পাক আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। জি, তো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সময়কার সকল নাগরিকদেরকে নিয়ে তিনি বেরিয়েছেন। হাত্তা ইদা আতা ওয়ালা ওয়াদিন নামলি, তিনি যেতে যেতে একটা পিপিলিকার এলাকা দিয়ে তার যাতায়াত এসেছে। সেখানে পিঁপড়েদের বাস। জি, তো পিঁপড়েদের মধ্যকার একটা মেয়ে পিঁপড়ে, সে তার দলীয় পিঁপড়েদের বলছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিপিলিকার দল তোমরা তোমাদের চালার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। কে বলছে? একটা পিপিলিকা, তাও সেটা মেয়ে পিপিলিকা। সে বলছে তার দলীয় অন্য পিপিলিকাদের যে তোমরা তোমাদের চালার ভিতরে প্রবেশ করো। কি বুঝলেন বলুন তো? পিঁপড়ে গুলো কোন ধর্মের? বাবু, পিঁপড়ের কোন ধর্ম আছে? হ্যাঁ, ওদের ধর্ম একটাই, সেটা হলো ওরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর গুণ গাওয়া। সুবহানাল্লাহ বলে। সৃষ্টিকার আল্লাহ, তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর গুণ গাওয়াটাই ওদের ধর্ম নাকি? তো সেই পিপিলিকা সে তার স্বজাতিকে বাঁচানোর মতো চেতনা, তার স্বজাতিকে বাঁচানোর মতো দায়িত্ববোধ তার মধ্যে ছিল। ফলে সে অন্য পিপিলিকাদের বলল তোমরা চালায় প্রবেশ করো। কেন? কারণ একটাই। জি, সুলাইমান আলাইহিস সালাম তার সেনাদল সহ বাইরে বেরিয়েছেন। তোমরা যদি বাইরে থাকো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশউরুন, তাহলে তোমরা চালার ভিতরে প্রবেশ করলে সুলাইমান আর তার সেনারা তোমাদেরকে পায়ের তলায় পেশাই করে মারতে চাইবে না, মারতে পারবে না। তোমরা যদি বাইরে থাকো তাহলে ওদের পায়ের তলায় পেশাই হয়ে মরবে। ওহুম লা ইয়াশউরুন, অথচ তারা জানতেও পারবে না। বাবা, পিঁপড়ে পাত তলায় বললে বোঝা যায়? আপনাকে কথাটা ভাবতে হবে যে পিঁপড়ে নিজে বাঁচতে চায়, তার জাতটাকে বাঁচাতে চায়। আজকের মানুষ যদি নিজে বাঁচতে চায় আর অন্যকে মারতে চায়, মানুষ যদি নিজে সুখী হতে চায় আর অন্যকে যদি দুঃখ দুর্দশায় আর কষ্টে রাখতে চায়, আজকে যদি মানুষ নিজে উন্নতি করতে চায় আর অন্যকে যদি দমিয়ে রাখতে চায়, ভাই এটা কি সত্যকারের মানবতা বোধ? কথা বলে।
তাহলে আল্লাহ সৃষ্টি জগতের একটা পিঁপড়ের যে চেতনাবোধ আছে, আজকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলছি, দেশের কিছু ভাই দেশ বিরোধী মানবতা বিরোধী শত্রু আছে, যে শত্রুগুলো তারা মানুষকে বাঁচতে দিতে চায় না। কথা বলে, মানুষকে তারা শান্তিতে থাকতে দিতে চায় না, মানুষকে তারা সম্প্রীতির সঙ্গে জীবন যাপন করতে দিতে তারা নারাজ। বাবু, তাহলে বলতে হয় একটি পিঁপড়ের ভিতরে তার জাতকে বাঁচানোর চেতনা আছে, অনুভূতি আছে। আমরা মানুষ যদি আমাদের এই চেতনাবোধ, এই অনুভূতি এবং মানুষের জন্য মানুষের জীবন উৎসর্গ, সময় উৎসর্গ যদি করবার মতো আমরা পরিস্থিতি তৈরি করতে না পারি, তাহলে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ভদ্রতা, এগুলি আজকে সব যেন খোলসে পরিণত হচ্ছে। কিসে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ের কথা বুঝলেন, শুনতে পেলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা শুনে হাসলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, নবী সুলাইমানের পরে বলেছিলেন, ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন। আল্লাহ আপনি আমায় যে গুণ দান করেছেন, পিঁপড়ের ভাষা বোঝার, পাখির ভাষা বোঝার যে ক্ষমতা দান করেছেন, জেন মানবের নেতৃত্ব দেওয়ার মতো যে ক্ষমতা দান করেছেন, আল্লাহ আপনি আমায় ক্ষমতা দিন, আমি যেন আপনার দেওয়া এই সম্মান, আপনার দেওয়া এই শক্তি, আপনার সেবায় দেওয়া এই গুণের প্রকৃত যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আজকে দেশের শিক্ষিত বুদ্ধিজীবী এবং নেতৃস্থানীয় মানুষ যারা, এরা যদি ভাবতেন যে জনগণ আমাকে নেতা বানিয়েছে, জনগণ আমাকে সেবক বানিয়েছে, জনগণ আমাকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে রাজ ক্ষমতা হাতে তুলে দিয়েছে, এটি সন্দেহে জনগণের একটি সমর্থন এবং স্রষ্টার একটি দান। সুতরাং এর কৃতজ্ঞতা প্রকাশ করে জনসেবা করব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষকে সেবা দেব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষকে শোষণ মুক্ত করব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষে মানুষে মেলবন্ধন বজায় রাখবো, এর কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা জনগণের জীবনকে উন্নত করার চেষ্টা করব, এর কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা মানুষকে নাগরিক হিসাবে ভালোবাসবো। নিশ্চিত তারা যেমন পেতেন জনগণের আশীর্বাদ আর দোয়া, তেমন পেতেন স্রষ্টার পক্ষ থেকে করুণার অনুগ্রহ। কথা বলো জি। নবী সুলাইমান একটা রাজ্যের বাদশা না, তিনি ছিলেন বিশ্বের বাদশা। আল্লাহ তাকে বাদশাহিত্ব দিয়েছিলেন জি। আর তিনি জিন, মানুষ, পশু, পাখি সবার নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ভাই তাকাব্বুর করেননি, ক্ষমতা অপব্যবহার করেননি, ক্ষমতা অপচয় করেননি, ক্ষমতাকে অন্যায় কাজে লাগাননি, শোষণ করেননি। আজকের যারা ক্ষমতার অপব্যবহার করছে ভাই, নিশ্চিত এরা জনগণের অভিশাপের উপযুক্ত এবং এরা রীতিমতো স্রষ্টার কোপগ্রস্ত। আজকের নয়, কালকে তার ফলাফল পেতে হবে, পেতে হবে, কোন অবস্থাতেই ক্ষমা নেই। নবী সুলাইমানের মতো একজন বিশ্ব বাদশা, তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে যে গুণ দিয়েছো, জ্ঞান দিয়েছো এবং যে নেতৃত্ব আমাকে দিয়েছে, সব তোমার দান, তোমার দান। কথা বলে, এই কথাটা স্বীকার যে করে সেই তো কৃতজ্ঞ মানুষ।
আর এই কথাটাকে যে স্বীকার না করে জি জনসমর্থনটাকে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে শোষণ করে, মানুষকে কোণঠাসা করার চক্রান্তের ফাঁদ পাতে, নিশ্চিত এরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নয়। জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এবং আমার জমিনে যারা বিভ্রান্তি আর অশান্তি ঘটায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। সে একজনকে হত্যা করলো না, মানব জাতিকেই হত্যা করলো। ভাই, বাংলাদেশে কোন অমুসলিম মরুক এটা কখনো যেমন আমরা চাই না, ভারতবর্ষে কোন মুসলিম অন্যায়ভাবে মরুক এটা কখনো আমরা কথা বলে। এ ধর্মনীতি আমাদেরকে কোরআন শিখিয়েছে যে একটা মানুষকে মারা বা পাড়া মহল্লা গ্রামগঞ্জ শহর নগর যেখানেই হোক বিভ্রান্তির সৃষ্টি করা, এরা গোটা মানব জাতিকে হত্যার মতো পাপিষ্ঠ। যারা একটা মানুষকে বাঁচতে দেয়, একটা মানুষকে বাঁচানোর সহযোগিতা করে, এটা গোটা মানব জাতিকে এরা বাঁচতে দিল। সুবহানাল্লাহ বলে। এই ভার্সন কোরআনের, এই বক্তব্য আমার আল্লাহর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কথা অন্য কেউ মানবে না মানবে সেটা তার সিদ্ধান্ত, কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদেরকে এ কথা মানতেই হয়। ফলে ধর্মের ভিত্তিতে আমরা কাউকে গালি দিতেও রাজি নই, ধর্মের ভিত্তিতে কাউকে আমরা হত্যা করার মানসিকতাটাও নিতে রাজি নই, ধর্মের ভিত্তিতে আমরা ফিতনা ফাসাদ করতেও রাজি নই। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, যারা আমার নবীর বিরুদ্ধে ধর্ম ভিত্তিতে যারা বিশুদ্ধার করেছিল, হিংসাত্মক আচরণ করেছিল, তাদের নাম রয়ে গেছে ইতিহাসের পাতায়, জানে পড়ুয়ারা। আম জনতা, সাধারণ ভাইয়েরা তাদের নাম পর্যন্ত জানে না। কিন্তু আজকে বলুন তো, পক্ষে আর বিপক্ষে হোক, বিজয়ী মোহাম্মদ, জয়ী মোহাম্মদ, জি তার নাম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে না নেই? জোরে বলে, কি করবে তুমি? কি করবে তুমি? কোরআনের বিরুদ্ধে গালি দেবে? ওভার 100% তুমি কোরআনের বিরুদ্ধে গালি দিয়েছো, তুমি কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, কমিউনিটির শত্রু। তবে মনে রাখো, তুমি যে দেশের নাগরিক, সেই দেশের একটি ধর্ম সম্প্রদায়কে বা তার ধর্ম গ্রহণকে গালি দিয়ে তুমি মনে করোনি যে শুধু মুসলিমকে তুমি গালি দিয়েছো, বরং মনে রাখো দেশের শান্তি প্রিয় সব ধর্মের মানুষের তুমি মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছো। ঠিক না ভুল? খুব ভদ্র কাজ করেছো। জনগণ তোমাকে সমর্থন করেছে, ভোট দিয়েছে সেবা দেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য, রাস্তার উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতির জন্য এবং মানুষের জীবনযাত্রার মান বাড়াবার জন্য। জি, আর এক সম্প্রদায়ের বিরুদ্ধে বিশুদ্ধার আর গালি দেওয়ার জন্য দেশের লোক তোমাকে সমর্থন করেনি। জি, সুতরাং তুমি জনপ্রতিনিধি হয়ে যে কাজ করতে যাচ্ছ, এটা জনপ্রতিনিধিত্ব নয়, বরং এটা জনগণকে হৃতাহুতি আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাবধান হলে জাতির উপকার, সাবধান না হলে দেশের ক্ষতি। এই কথা বলে, প্রিয় ভাই আমার, আপনি বলবেন যে শুনেছি কোরআনে নাকি মুশরিকদের হত্যা করতে বলা আছে।
কথার কথা শুনে থাকবেন কোন বক্তৃতার ভিতর দিয়ে। আমি আপনাকে ছোট্ট এতটুকুই কথা বলি ভাই, যদি কোরআনে এমন নির্দেশ থাকতো তাহলে বিশ্ব জুড়ে তার বাস্তবতা কিছু না কিছু দেখা যেত। হ্যাঁ না বলেন, কোথাও রেকর্ড আছে? আপনি বলুন, সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি এই বিশাল ভারতবর্ষের তিনি সম্রাট ছিলেন। জি, মুঘলদের নিরীপতি তিনি একজন মস্ত বড় আল্লাহওয়ালা এবং তিনি তাহাজ্জুদ গুজার আল্লাহ পাকের একজন তা বড় আল্লাহর ওলি। তিনি ভারতের 50 বছরের সম্রাট। জি প্রিয় ভাই, শুনলে অবাক হতে হবে, সেই মানুষটা তার হালাল জীবিকার জন্য নিজে টুপি বুনতেন, টুপি, আর কোরআন হাতে লিখতেন, লিখে তিনি সেটাকেই বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। সুবহানাল্লাহ কখন বলবেন? আর একটু মন খুলে বলেন, কিছু বুঝেছেন? ইনি একজন ভারত সম্রাট, 50 বছরের ভারতে রাজত্ব করেছেন। আপনি তার পিরিয়ডের ইতিহাসটাকে চর্চা করুন। হযরত আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তার পিরিয়ডেও ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা বাস করতেন। জি, তিনি তার টোটাল পিরিয়ডে 1 পিস মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করেছেন। যদি কেউ রেকর্ড দেখাতে পারে তাহলে কোরআনের বক্তব্যটাকে নিয়ে আরেকবার আমরা ভাববার অবকাশ নেব। রেকর্ড নেই ভাই, রেকর্ড নেই। আপনি এটাকে ভাবুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার শেষ জীবনের 2 বছর মক্কা জয় করলেন, মক্কা জয় করলেন, মদিনাতে চলছিল তার আধিপত্য, তিনি সেখানকার রাষ্ট্রপ্রধান, এদিকে মক্কাটাও জয় করলেন। তাহলে বলতে পারা যায় আরব সাম্রাজ্যটা তখন তার হাতে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। জি ভাই, আপনি ইতিহাস চর্চা করে দেখুন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মক্কা এবং মদিনা দুটি জিন্দেগি এক ছত্র অধিপতি রাষ্ট্রপ্রধান, ওই পিরিয়ডেও তখনও অমুসলিম ছিল। তিনি স্বেচ্ছায় কেউ ইসলাম কবুল করিনি, অথচ তাকে বাই হুক এন্ড ক্রুক ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন, একটা রেকর্ড নাই। তবে তার সামনে কেউ মারণাস্ত্র ব্যবহার করেছেন, হয় তিনি প্রতিরোধ করেছেন অথবা পাল্টা প্রতিরোধ করতে যে সেও মরেছে অথবা মুসলিমও মরেছে। কি গো, এ থেকে বুঝতে পারা যায় এটা আমার রাসূলুল্লাহর একটা মস্ত বড় ধৈর্য, মস্ত বড় ক্ষমা এবং মস্ত বড় মানবতা বোধ। সুবহানাল্লাহ। জি সম্মানিত ভাইরা, আমি ইমানদার মুসলমানকে বলবো, কোরআনের ওই বক্তব্য লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। জি, তোমরা শুনতে পাবে অনেকের কাছ থেকে অনেক কষ্টমূলক, ব্যথামূলক, আঘাতমূলক কথা শুনতে পাবে। আমার আল্লাহ বললেন ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি বললেন? ধৈর্য ধরতে বললেন। জি ভাই, স্রষ্টাকে যিনি যে নামেই ডাকুন না কেন, স্রষ্টা যে সর্বশক্তিমান এটা বিশ্বাস করি আমরা। ভাই তো তিনি তো ধৈর্য ধরার পরিবর্তে তিনি তো এদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন। বলেন বলেন, ফেরাউনকেও রাজত্ব করতে দিয়েছে, খোদাই দাবি করতে দিয়েছে, নমরুদকেও দিয়েছে, না দেননি? চূড়ান্ত সময় পর্যন্ত সুযোগ দিয়েছে, যদি তারা আত্মসমর্পণ করে, যদি তারা অনুতপ্ত হয়, যদি তারা অনুশোচনা করে, এই সুযোগ যখন তাদের শেষ সময় পর্যন্ত সুযোগ দিয়েও তারা ফিরেনি, তখনই তাদের জন্য চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আল্লাহই করেছেন। ঠিক না বল?
প্রিয় ভাই আমার, আমরা আমার জায়গায় ধর্ম করব, জি, আর ধৈর্যের পরিচয় দেব। কিসের পরিচয় শিখিয়েছেন কে? আর একটু জোরে বলুন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় নবী ধৈর্যের পুরস্কার হলো তার নাম বিশ্বমুখী আজকে জাগরিত। যারা তার হিংসা শত্রুতা করেছিল তারা মুছে গেছে, তাদের নাম শুধু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। এই বান্দার মুসলমান মনে রাখা দরকার, এই ধৈর্যের শিক্ষা আমার আল্লাহর দেওয়া শিক্ষা। আল্লাহ বললেন অতত্তাকু, ধৈর্য ধরো, সংযত হও, ধৈর্য ধরো, কথা সংযত রাখো, ধৈর্য ধরো, কাজ সংযত করো। আমি আল্লাহ বলছি এটাই তোমার জীবনের চূড়ান্ত কাজ। তার মানে গালির পাল্টা গাল নয়, লেখনির পাল্টা লেখনি নয়, জি, কারুর বাহুবল প্রয়োগের পাল্টা বাহুবল প্রয়োগ নয়। ধৈর্য ধরো, ধৈর্যের ফল কে দেবে? মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চিত যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ পাক বললেন, এই ইমানদার মুসলমান তোমরা মনে রাখো, আমি আল্লাহ বেহিসাব পূর্ণ পুরস্কার তোমাদেরকে দান করব। তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে ধৈর্য একটা মহৎ গুণ। শিক্ষাটা আল্লাহর। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এ বান্দা যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। একটু জোরে বলেন। তাহলে ধৈর্য ধরলে আল্লাহ সঙ্গী হবেন, মানে একদম সোজা সাপটা কথা, ধৈর্যশীলদের আল্লাহ সাহায্য করবেন। আর একটু জোরে বলেন, ধৈর্যশীলদের সাহায্য কে করে? এখন ভাই, এই ধৈর্যের কথাটি এটা শুধু কোরআনের বক্তব্য নয়, ধৈর্যের কথাটি এটা শুধু শিক্ষিত মানুষজনের কথা নয়, এটি তো সর্বধর্মের মানুষের জন্য একটা হাতিয়ার ধৈর্য। নাকি বলবেন? অধৈর্য হলে ঠকতে হবে, অধৈর্য হলে ব্যর্থ হতে হবে, অধৈর্য হলে পরাজয় বরণ করতে হবে। জানেন তো কোরআনের বক্তব্য, যদি তুমি ইহকাল পরকালে ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, ইহকাল পরকালে ক্ষতি থেকে যদি তুমি বাঁচতে চাও, চারটে গুণ অবলম্বন করো। নাম্বার 1, তুমি মনে রেখে দিও, তোমার জীবনের দরকার একটা দৃঢ় বিশ্বাস। কি দরকার? দৃঢ় বিশ্বাস। শুধু বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস। যে বিশ্বাসের প্রমাণ দিয়েছে নবী সাহাবীরা, সুবহানাল্লাহ বলেন। তাদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চলেছে, তারপরেও তারা আল্লাহর প্রতি বিশ্বাসটাকে থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। বেলালের কথা বলুন, জি, আবু জান্দালের কথা বলুন, আবু বুসাইর বাসিরের কথা বলুন, সোহেবের কথা বলুন, ভাই এরা পৃথিবীর জ্বলন্ত নজির ধৈর্যের ব্যাপারে। ধৈর্যের ব্যাপারে এরা জ্বলন্ত নজির। প্রিয় ভাই, আপনাকে কি দিয়ে বোঝাবো? জি, আপনাকে কি দিয়ে বোঝাবো? শুনুন, আপনাকে আমি ছোট্ট এতটুকু একটা কথা বলছি। এই ভারতবর্ষে যখন হিন্দু মুসলিমের সমন্বয়ে ভারত থেকে ইংরেজদেরকে বিতাড়ন করার চেষ্টার সংগ্রাম আর চলেছিল, কি স্বাধীনতার যুদ্ধ চলেছিল ভাই, ওই পিরিয়ডেই হযরত মাওলানা জাফর থানেশ্বরী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের প্রশাসনের কাছে ধরা পড়েছিলেন। তিনি ইংরেজদের খাবার খাবেন না বলে রোজা রেখেছিলেন। সারাদিন পরে তিনি একটু পানি চেয়েছিলেন, তাকে দেয়া হয়েছিল পেশাব। কি দেয়া হয়েছিল? পেশাব দেওয়া হয়েছিল। জি, হযরত মাওলানা জাফর থানেশ্বরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি
প্রত্যাখ্যান করে বলেছিলেন যে আমি যতক্ষণ বাঁচবো বাঘের মতন বাঁচবো, বিড়ালের মতো বাঁচতে আমি রাজি নই। সুতরাং ইংরেজদের সাধারণ খাদ্য যদি প্রত্যাখ্যান করে থাকি তাহলে পেশাব আমার শরীয়তের বিধানে নাপাক, সে খাদ্য আমার জন্য হারাম। ওই খাদ্য খেয়ে আমি আমার জীবন রক্ষা করতে রোজা ভঙ্গ করতে চাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন কষ্ট কতটা আর ধৈর্য কতটা? কষ্ট কতটা আর ধৈর্য কতটা? আমরা তো তাদের উত্তরসূরি। সুতরাং দিনের জন্য কষ্ট করব না, ইমানের জন্য কষ্ট করব না, ইমানের জন্য কথা শুনব না, ইমানের জন্য গালি শুনব না, ইমানের জন্য বিশুদ্ধগার শুনব না, অথচ আমরা ইমানে পরিপক্ক হব। এটা তো হবে না ভাই, এটা তো হবে না। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বলবো, কোরআন বলছে যে তুমি যদি দুনিয়া আখিরাতে ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, ধ্বংসের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তোমার প্রথম গুণ হলো দৃঢ় বিশ্বাস চাই। কি চাই? দৃঢ় বিশ্বাস। যে বিশ্বাসে কোনো ছিদ্র থাকবে না, যে বিশ্বাসে কোনো তঞ্চুকতা থাকবে না, যে বিশ্বাসে কোনো দুর্বলতা থাকবে না। আমি সব বিসর্জন দিতে রাজি, তবে আমার আল্লাহর প্রতি বিশ্বাসটাকে আমি কখনো হারাতে হাতছাড়া করতে রাজি নই। জোরে বলে। এই দৃঢ় বিশ্বাস আমাদের রাখার দরকার আছে না নাই? জি সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পরে বলেছেন তুমি বিশ্বাসটাকে ঠিক রাখো এবং ওয়ামিলুস সলিহাত, তুমি সৎ কর্মগুলি সম্পাদন করো। যা সৎ কাজ তুমি করো, সৎ কাজ করো, অফআলুল খায়রা, ভালো কাজগুলিকে করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফলতা লাভ করতে পারবে। আরেকবার জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, সফলতা সৎ কাজে, সফলতা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। ইমানদার মুসলমান ভাইদেরকে জি আজকের এই মজলিস থেকে নতুন করে আমাদের এই বিশ্বাসের অক্সিজেন নিতে হবে। সৎ কাজের প্রতি আমাদের আরো বেশি করে আকৃষ্ট হতে হবে। আমরা শুধু ওই কে গালি দিচ্ছে, কে সমালোচনা করছে, কে হিংসা করছে, কে কোরআনের বিরুদ্ধে কি বললো, কে মাথা কেটে নেবে বললো, ওই সব টেনশন নিয়ে আমরা সময় নষ্ট করতে যাব না। জি কোরআনের বক্তব্য, তুমি বিশ্বাসটা দৃঢ় করো এবং সৎ কাজগুলোকে সম্পন্ন করো। ভাই আমরা ইমানদার মুসলমান, সৎ কাজের পরিচয়, সৎ কাজের তালিকা আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট আছে না নেই? জোরে বলে। কোনগুলো ভালো কাজ, কোনগুলো করলে আল্লাহ খুশি, কোনগুলো করলে নবী খুশি, কোনগুলো করলে আমরা আল্লাহর রহমত পাবো, কোনগুলো করলে পরে আমরা আমাদের সহজ মৃত্যু পাবো, কোনগুলো করলে পরে আমরা পারলৌকিক জীবনে শান্তি পাবো, পারলৌকিক জীবনে মুক্তি পাবো। একটু মন খুলে বলবেন, আমরা এগুলো আজ অবধি ইসলাম ধর্মকে লালন করে পেয়েছি না পাইনি? জোরে বলেন। পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। জি তো আমি আমার মুসলিম ভাইদের কাছে করজোড়ে নিবেদন করে বলবো, আমরা আজকের এই মজলিস থেকে এই প্রবণতাটা বাড়াই। যারা নেকির কাজ করি তাতে কিছু উন্নতি করতে পারি, আর যারা মোটে করি না আমরা আমাদের এই সৎ কর্ম থেকে জীবনটাকে শূন্য রাখবো না। কিবা আমার দাবিটা খুব অন্যায়, বক্তব্যটা আমার। জোরে বলে। বক্তব্যটা কার? সবাই মিলে বলে। আল্লাহর বক্তব্য যখন খালি ওয়াজ আমি আব্দুল কাইয়ুম করছি না, করছেন স্বয়ং আল্লাহ। জোরে বলে। জি আল্লাহর ওয়াজ আল্লাহর বান্দারা কাজে লাগাবে না,
লাগাবে কে? কে লাগাবে? সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখুন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলছি। কোরআন বলেছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এ বিশ্ব মানব, তোমরা মনে রাখো, तमाम পৃথিবী জুড়ে জড় আর জীব যারাই হোক না কেন, এরা প্রত্যেকেই আল্লাহর তাসবিহ পড়ে। তাহলে মাটি, পাথর, কাঁকর, বালি, লোহা, বাঁশ, খুঁটি যারাই হোক, পশু পাখি সবাই আল্লাহর নামে তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। আল্লাহর কথা সত্য না মিথ্যা কি বলবেন? খালি তাসবিহ পড়তে, আল্লাহর স্মরণ করতে, আল্লাহর নাম জপ করতে, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করতে, ভাই আমাদের ভিতরে তুঞ্চুকতা, আমাদের ভিতরে অমনোযোগিতা, আমাদের ভিতরে অনীহা, কিন্তু तमाम পৃথিবীর মানুষ ছাড়া, জিন ছাড়া গোটা সৃষ্টির ভিতরের কেউ নেই যারা আল্লাহর তাসবিহ পড়তে কম করে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই পৃথিবীর জড় আর জীব, ওদের কাছ থেকে আমাদের উন্মাদনা নিতে হয়, ওদের কাছ থেকে শিক্ষা নিতে হয়। জি, ওরা আল্লাহর তাসবিহ পড়ে, তাহলে আমরা আল্লাহর তাসবিহ পড়তে, আল্লাহর ইবাদত করতে আমরা কেন অমনোযোগী? কথা বলে ভাই। স্যার জগদীশ চন্দ্র বোস 19বিংশ শতাব্দীর বিজ্ঞানী, জি, তিনি প্রমাণ করেছিলেন ট্রিজ এন্ড প্ল্যান্টস দে আর অ্যালিভ। তিনি প্রমাণ করলেন যে গাছপালা, তরুলতা এদেরও জীবন আছে, এদেরও। তো বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস যখন এটাকে প্রমাণ করলেন, ভাই সমাজ এটাকে মেনে নিতে তারা বাধ্য হলো। কিন্তু স্যার জগদীশ চন্দ্র বোস 19বিংশ শতাব্দীর মানুষ, জি, আর 6ষ্ঠ শতাব্দীতে আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন तमाम পৃথিবীর সকল জীব, এমনকি তরুলতা, জড়, এদের প্রত্যেকেরই একটা জীবন আছে এবং প্রত্যেকেরই জাতীয় একটা ভাষা আছে। তারা সেই ভাষাতে আল্লাহর তাসবিহ পড়ে। তাহলে জগদীশ চন্দ্র বোস প্রমাণ করাবার আগে আমার আল্লাহ নিজেই প্রমাণ করিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চূড়ান্ত সাক্ষী। শুনলে অবাক। রাসূলুল্লাহ বলেছেন ইন্নী আরিফতু শাজারাতা ওয়াল হাজারাতাল্লাতী সাল্লামাতা আলাইহা ক্বাবলা নুবুওয়াতি আও কামা ক্বাল। নবী বলেছেন যে আমি রাস্তার পাশের গাছগুলো আর ওই পাথরগুলো আজও চিনি, আমি নবী হওয়ার আগে যারা আমাকে নবী বলে সালাম দিত। আর টোকন খুলে বলেন বাবা, নবীকে সালাম দিয়েছে, নবীর বক্তব্য, আপনার কি মনে হয় যে নবী মিথ্যা বলেছেন? জি, যে নবীকে আবু লাহাবরা সত্যবাদী বলেছে, সেই নবীকে তো মিথ্যাবাদী বলার কোনো অবকাশ আর কোনো সন্দেহ আমাদের মনে নেই। সেই নবী বলছেন গাছ আর পাথর আমাকে সালাম দিয়েছে, তার মানে তারা কথা বলেছে না বলিনি। তাহলে শুনবার মতো যোগ্যতা, শুনবার মতো আমাদের পাওয়ার নেই, আমরা শুনতে পাই না, ঠিক না বল? কিন্তু বিশ্বাস করার পার্স আমাদের আছে না নাই? আমাদেরকে আল্লাহ হৃদয় দিয়েছেন, জি, সেই হৃদয় দ্বারা ওটাকে বিশ্বাস করা দরকার যে গাছপালাও কথা বলে, মাটিও কথা বলে। আমি মানুষ, আমি স্রষ্টাকে ডাকবো না, তার নাম জপ করব না, তার গুণগান গাইব না, তার প্রশংসা করব না, এবং আমি তার রহমতের প্রতি আস্থাশীল হব না, তাহলে আমার বিশ্বাসের মূল্য কি বাবা? আমার বিশ্বাসের দাম কি? জি, আমি কি বলতেছিলাম? আমি বলতেছিলাম যে মহান আল্লাহর বক্তব্য যে তোমরা তোমাদের বিশ্বাসটাকে দৃঢ় করো আর সৎকার্য সম্পন্ন করো।
সম্মানিত ভাইরা আমার, প্রসঙ্গত এটাও বলবো, নিশ্চিত করে মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ কোরআন থেকে ব্যক্ত করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, হে আমার বান্দা বান্দি, তোমরা যারা বিশ্বাসটাকে দৃঢ় করেছো, সৎ কাজকে সম্পন্ন করেছো, তোমাদের জন্য আমার আরেকটি বক্তব্য, তোমরা আমার নিষেধকৃত বিষয়গুলি থেকে বাঁচো। আমি যেগুলো নিষেধ করেছি ওগুলো মানুষের জন্য ক্ষতি, আমি যেগুলো নিষেধ করেছি স্বাস্থ্যের জন্য ক্ষতি, আমি যেগুলো নিষেধ করেছি সমাজের জন্য ক্ষতি, আমি যেগুলো নিষেধ করেছি ওগুলো মানবতার জন্য ক্ষতি, আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি শান্তির জন্য ওগুলো বাধা, আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি ওগুলো মানব জাতির জন্য ভয়ঙ্কর। আমি স্রষ্টা, তোমার ভালো আমি বুঝি, তোমার ভালো তুমি জানা বোঝো আমি বুঝি। শিশুর ভালো বোঝে না, শিশুর ভালো বোঝে তার আব্বা মা। কথা বলে জি, শিশুর ভালো বোঝে না। শিশু যদি ভালো বুঝতো, ঠান্ডা চললেও আইসক্রিম খেতে চাইতো না। এই কথা বলেন না কেন? শিশুর বোধ বুদ্ধি নেই বলেই ঠান্ডার আবহাওয়াতেও আইসক্রিম ওয়ালা হাঁকলেই তার আইসক্রিমের প্রতি তার আকর্ষণ আর লোভ বেড়ে যায়। সে আকুলি বিকুলি করে মায়ের কাছ থেকে আইসক্রিম কিনবার মতো একটা পয়সা পেতে চায়, কিন্তু মা দেয় না। কারণ ওই শিশুর ভালো শিশু নিজে বোঝে না, মা বোঝে। জি, এই একটা ঠান্ডার জার্মে ওর হতে পারে সর্দি, হতে পারে মেনিনজাইটিস, হতে পারে ব্রঙ্কাইটিস, হতে পারে টিবির মতো মারণ ব্যাধি। কথা বলেন, একটা জার, এক জার্মে এতগুলো দুরারোগ্য ব্যাধি তার এসে আক্রমণ করতে পারে। এটা মা বোঝে, কিন্তু সে নিজে বোঝে না। গোটা মানব জাতিকে মনে রাখা দরকার, আল্লাহ পাকের ইলমের কাছে আমরা হলাম শিশুর সমতুল্য। জি, ফলে ওই আল্লাহ আমাদের কল্যাণে, আমাদের মঙ্গলে, আমাদের ইহকালীন সামাজিক সব রকমের মঙ্গলের দিকে তাকিয়েই আমার আল্লাহ বললেন, এ মনুষ্য জাতি তুমি বিশ্বাস ঠিক রাখো এবং তুমি সৎ কাজগুলি সম্পন্ন করো, আর সুদের মতো